তো বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো ডাম্পি লেভেল সার্ভের ক্যালকুলেশন, তাও আবার চেঞ্জ পয়েন্ট দিয়ে। তোমরা আমাকে কমেন্ট করছিলে দাদা চেঞ্জ পয়েন্টের আরেকটা ভিডিও নিয়ে আসো। তো চেঞ্জিং পয়েন্ট দিয়ে আজকে তোমাদের আমি ডাম্পি লেভেল ক্যালকুলেশন করা শেখাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে চেঞ্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটা রয়েছে, তারপরে আমরা দুটো তিনটে এরমভাবে আরও শিখবো, একসাথে দুটো চেঞ্জিং পয়েন্ট, তিনটে চেঞ্জিং পয়েন্ট। ওকে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সামনে তোমরা একটা টেবিল দেখতে পাচ্ছ, এই টেবিলটা তোমরা করে নেবে এবং টেবিলের যেসব ডেটাগুলো দেখতে পাচ্ছ সেই ডেটাগুলো কিন্তু তোমাদের সার্ভে করে বার করতে হয়। ওকে, তো ফার্স্ট যেই কলামটা আছে সেটা কি স্টেশন, এ বি সি ডি করে আমরা কে অবধি স্টেশন নিয়ে নিয়েছি। ঠিক আছে, তারপরের কলামটা কি আছে, গ্রাউন্ড ইন মিটার, অর্থাৎ এ থেকে বি এর ডিস্টেন্স, এরমভাবে যে ডিস্টেন্সটা মাপা হয়েছে সেটা মিটারে মাপা হয়েছে। ঠিক আছে, ফিতে দিয়ে, তো সেটাই ডিস্টেন্স এখানে লেখা রয়েছে। তারপরে কি পেপার ইন সেন্টিমিটার, এই মিটারটাকে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, তো সেটাতে আসছি। ঠিক আছে, তার আগে জানি না এগুলো কি কি, এগুলো বিএস, আইএস আর এফএস, এই তিন ধরনের ডেটা আমরা ডাম্পি লেভেলে দেখতে পাই। ঠিক আছে, ফার্স্টের যে ডেটাটা সেটা সবসময় বিএস, লাস্টেরটা এফএস এবং মাঝখানেরগুলো সব আইএসে বসে। এগুলো তোমাদের জানা জিনিসই, তো আমি একবার তোমাদের বুঝিয়ে দিলাম। ওকে, তো চলো, তো এই ডেটাটা তোমাদের থাকবে, এবার তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো চলো এবার তোমাদের ক্যালকুলেশনটা কীভাবে করতে হবে সেটা শিখিয়ে দিই। ওকে, তো সাথে তোমরা হাতে একটা ক্যালকুলেটার নিয়ে নেবে, যেটা সাইন্টিফিক ক্যালকুলেটার। তো এখানে যে ফার্স্ট যে কলামটা আছে সেটা কি গ্রাউন্ড ইন মিটার, এটাকে আমি কি বললাম, সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তো সেন্টিমিটারে কনভার্ট করার জন্য আমাদের 1 সেন্টিমিটার ইজুয়াল টু কত মিটার সেটা ধরে নিতে হবে। তো আমি এখানে 1 সেন্টিমিটার ইজুয়াল টু যদি 1 মিটার ধরি তাহলে এটা 5 সেন্টিমিটারে কনভার্ট হবে, এবং এই 50টা কিন্তু 50 সেন্টিমিটারেই কনভার্ট হবে, 50 মিটারটা 50 সেন্টিমিটারে। এটা যদি আস্তে আস্তে আমি বাড়াতে থাকি 2, 3, 4 এরকমভাবে, আমি যদি এখানে 1 সেন্টিমিটার কিন্তু 4 মিটার ধরি তাহলে দেখি কীরকম হয় একেবারে। তো হাইয়েস্ট যেটা আছে সেটা দিয়ে আমি দেখে নেবো, তাহলেই বুঝে যাবো যে কীরকম হবে। 50 ডিভাইড বাই 4 করলে কত হয়, 12.5। তো 12.5 খুব সহজেই খাতার মধ্যে আঁকা যাবে। ঠিক আছে, এইটুখানি জায়গার মধ্যে চলে আসবে। তো আমি 12.5টাই নেবো, অর্থাৎ 4 মিটার আমি নেবো। 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 4 মিটার। তো আমি এখানে ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি 1 সেমি, তোমরা এখানে লিখেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। 1 সেমি ইজ ইকুয়াল টু 4 মিটার। তো এবার আমরা কী করবো, এই 0 তো 0ই হয়, কিন্তু তার পরেরটা কি 5, তাহলে 5 ডিভাইডেড বাই 4 করলে কত হয়, 1.25। তো এখানে লিখে দিই। তো এরকমভাবে আমরা সব যতগুলো আছে সব 4 দিয়ে ভাগ করে এখানে লিখতে থাকবো। তো চলো তাড়াতাড়ি আমি এটা করে নিই। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে মিটারে যেগুলো ছিল সেগুলো আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি, অর্থাৎ 4 দিয়ে ভাগ করে। তো এবার আসি তার পরের কলাম, কী কী আছে, স্টাফ রিডিং, যেটা তোমাদের ডেটা আগেই বললাম, যেটা তোমাদের সার্ভে করে বার করতে হবে, এটা তোমাদের থাকবে, তা কিন্তু ক্যালকুলেশন কোথা দিয়ে করতে হবে এখানে। তো আর আরেকটা কথা বলে দিই যে এই যে ক্যালকুলেশনটা করছি এটা পুরোটাই কলিমেশন মেথডে, আর রাইজ অ্যান্ড ফল মেথডে আমি ক্যালকুলেশন করা দেখিয়ে দিয়েছি। তোমরা এখন যদি না দেখে থাকো তো আমি এর স্ক্রিনে দিয়ে দেবো বা ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিতে পারি। ঠিক আছে, যেখানে খুশি সেখানে দেখতে পারো। প্লে লিস্টও লাস্টে দিয়ে দেবো, যেখানে আমাদের অল ডাম্পি লেভেলের ভিডিওর ক্যালকুলেশন, ড্রয়িং সব পেয়ে যাবে। ওকে, তো এই স্টাফ রিডিংয়ের পরে যে আছে কি সিএল এবং আরএল, তার আগে আমাদের দেখতে হবে এবার এখানে যে রিমার্কসে বিএম অর্থাৎ বেঞ্চমার্ক কোন স্টেশনে কত মিটার বলেছে। ওকে, তো বেঞ্চমার্ক দেখতে পাচ্ছ কি বলেছে, বিএম অ্যাট স্টেশন এ ইজ 50 মিটার। এটা তোমাদের কোশ্চেনে দিয়ে দেবে, অর্থাৎ যেই সার্ভে করবে সার্ভেতেই তোমাদের স্যার তোমাদের বলে দেবে যে বিএম কত এবং কোন স্টেশনে রয়েছে। ওকে, তো বিএম কোন স্টেশনে রয়েছে, এতে 50 মিটার। এতে মানে কোথায়, এই যে এতে 50 মিটার মানে আমি আরএল এর ঘরে 50 লিখে দেবো। ঠিক আছে, আশা করি বোঝা গেল যে ব্যাপারটা কী হচ্ছে। যদি এখানে যদি বিএম যদি বলতো বি স্টেশনে, তাহলে আমি এখানে বসাতাম বি এর ঘরে 50। তো এবার তোমাদের কি করতে হবে, এই যে 50টা রয়েছে এটার সাথে যে ফার্স্টে যে ভ্যালুটা রয়েছে এটা যোগ করে এই সিএল এর ঘরে বসাতে হবে। অর্থাৎ তুমি যেখানেই যাও, তুমি যদি এখানেও যদি তোমার 50 দিত তাহলে তোমার এর সাথে যোগ করে এখানে বসাতে হতো, এই জায়গাটা বসাতে হতো। ওকে, তাহলে আমি কি করব, এখানে 50-এর সাথে এই যে 1.60 এটাকে প্লাস করে এখানে বসাবো। তো চলো করে দিই, এটা তো মুখে মুখেই হয়ে যাচ্ছে 51.60। এই যে আরএল এর সাথে বিএস যে যোগ করে যে ভ্যালুটা লিখলাম, এই যে ভ্যালুটা আছে এটার যে ভ্যালিডিটি সেটা কিন্তু এই চেঞ্জ পয়েন্টের আগের ঘর অবধি থাকবে। অর্থাৎ আমি এখানে একটা তীর চিহ্ন দিয়েও এখানে এরকম লিখে দিতে পারি, নাহলে তোমাদের সুবিধার্থে আমি এখানে চেঞ্জ পয়েন্টের আগের ঘর অবধি আমি এরকম লিখে যাবো। ঠিক আছে, 51.60, 51.60। এই যে চেঞ্জ পয়েন্ট কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে দুটো ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, বিএস এবং এফএস, তার মানে এটা চেঞ্জ পয়েন্ট। তো তার আগের ঘর অবধি আমরা লিখবো 51.60। আশা করি বোঝা গেল এত অবধি। তো এবার দেখো কি করবে, এবার কি করতে হবে, এবার যে 51.60 এই ভ্যালুটাকে এই যে আইএসের ঘরে যে ভ্যালু আছে তার সাথে মাইনাস করে এখানে আমরা লিখবো। ওকে, তো চলো তাতেই করে দিই। 51.60 মাইনাস 1.62 করলে কত হয়, 49.98। তো আমি কী করবো, এই 49.98 এই আরএল এর ঘরে বসিয়ে দেবো বিতে। ঠিক আছে, বি এর ঘরের সাথে মাইনাস করেছি। তারপর ঠিক একইভাবে 51.60 এই
প্রত্যেকটা ঘরে ভ্যালু আছে, ভ্যালিডিটি আছে। তো আমি কী করবো, আবার 51.60 সাথে এই সি এর ঘরে যেটা আছে 1.63 সেটা মাইনাস করে দেবো। তো চলো করে দিই। কত 49.97, তো আমি লিখে দিই এখানে 49.97। তো এরকমভাবেই তার পরেরটাও এর সাথে এটা মাইনাস করবো, করে এখানে বসাবো। তো চলো তাড়াতাড়ি আমি এই চেঞ্জ পয়েন্টের আগে অবধি করে নিই। এইবার তোমরা কী করবে, এত অবধি তো আমি চেঞ্জ পয়েন্টের আগে অবধি করে নিলাম। তার পরের যে ভ্যালুটা আছে সেটা কী করবে, 51.60 দিয়ে যে এই সাইডের যে ভ্যালুটা আছে অর্থাৎ এফএস, তো এটা তোমরা একটা গোটা অঙ্ক ধরে নাও, আর এইটা তোমরা একটা গোটা অঙ্ক ধরে নাও। এই দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। এখানে চেঞ্জ পয়েন্ট অর্থাৎ মেশিনটাকে চেঞ্জ করার পর তারপর কিন্তু এই ভ্যালুটা পাওয়া গেছে এইখান থেকে এতটা, কিন্তু মেশিনটা যখন এক জায়গায় দাঁড়িয়ে ছিল তখন কিন্তু আমরা এই ভ্যালুটা পেয়েছি। ওকে, তো আমি কী করবো, এই 51.60 দিয়ে 1.69 মাইনাস করে দেবো। তো চলো তাড়াতাড়ি করে দিই। 51.60 মাইনাস কত 1.69 করলে কত হয় 49.91। তো চলো আমি এটা এখানে লিখে দিই। এইবার তোমাদের কি করতে হবে, এত অবধি তো এই ভ্যালু দিয়ে আমরা করে দিলাম, ঠিক আছে, মানে এতটা অবধি এর সাথে মাইনাস, আর কিন্তু আমরা এর সাথে এখানে মাইনাস করে কিন্তু এখানে লিখবো না। এবার আমরা কি করবো, এই 49.91 যেটা বেরিয়েছে সেটার সাথে এই যে ফার্স্টে যে ভ্যালুটা আছে বিএসের অর্থাৎ এই এফের ঘরে যে ভ্যালু বিএসের যে ভ্যালুটা রয়েছে এর সাথে আমরা প্লাস করে দেবো, প্লাস করে এখানে বসাবো। কত 51.41। তো আমি কী করবো, 51.41টা এখানে আমি লিখে দেবো। আশা করি বোঝা গেল। এবার এই 51.41টা যেহেতু মেশিনটাকে আমরা সরিয়ে আবার ভ্যালু নেওয়া শুরু করেছি, তো আমরা কী করবো, এই যে ভ্যালুটা বেরোলো 51.41 সেটা আমরা পরবর্তী ঘরের জন্য ভ্যালিড করে দেবো, ঠিক আছে, যেরকম আমরা আগেরটা করলাম 41 একদম শেষ অবধি করে দেবো, কারণ নিচে আর কোনো চেঞ্জ পয়েন্ট নেই, তো আমাদের একদম শেষ অবধি এটা যাবে। আশা করি এত অবধি বোঝা গেল। তারপর ঠিক একই রকমভাবে 51.41 সাথে এই যে ভ্যালুটা আছে সেটা মাইনাস করে আমি এখানে লিখে দেবো। চলো এটা করে দিই। 51.41 মাইনাস কত 1.52 কত হলো 49.89। তো আমি এখানে লিখে দিই 49.89। তারপর ঠিক একইভাবে 51.41 মাইনাস 1.50 49.91। ঠিক একই রকমভাবে পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো আমরা করে দেবো আগের মতোই, ঠিক আছে, সব মাইনাস। তো চলো তাড়াতাড়ি করে নিই। তো দেখতে পাচ্ছ টোটালি আমাদের যে ভ্যালুগুলো মাইনাস করা ছিল সব করে দিয়েছি। তো ফাইনালি আমাদের টোটাল ক্যালকুলেশনটা কমপ্লিট হলো। এবার কিন্তু আমাদের করতে হবে অ্যারিথমেটিক চেক। এই নিচে যে দেখতে পাচ্ছ এই অ্যারিথমেটিক চেক যদি তোমরা না করো তাহলে তোমরা বুঝতে পারবে না তোমাদের ক্যালকুলেশনটা ঠিক হয়েছে না ভুল। তো সেই ক্যালকুলেশনটা ঠিক না ভুল সেটা জানার জন্য আমাদের করতে হবে অ্যারিথমেটিক চেক। তো তার ফর্মুলাটা দেখছো নিচে দেওয়া রয়েছে। তো এই ফর্মুলা ওয়াইজ আমরা এখানে ডেটাগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশনটা করে দেবো। এটা কিন্তু প্রত্যেকটা তোমাদের ক্যালকুলেশনে করতেই হবে, তুমি যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমার গেল। তো কী বলেছে এখানে ক্যালকুলেশনের যে ফর্মুলাটা নিচেই লেখা রয়েছে কি, সামেশন বিএস মাইনাস সামেশন এফএস। তো সামেশন বিএস মানে কি, এই যে টোটাল যে বিএসের যতগুলো ভ্যালু থাকবে, এখানে আমাদের দুটো ভ্যালুই রয়েছে, এবার যতগুলো ভ্যালু থাকবে সবগুলো টোটাল যোগফল, ঠিক আছে, প্লাস। সব প্লাস করে আমি এখানে বসিয়ে দিচ্ছি 1.60 প্লাস 1.50 কত আসছে 3.1। তো আমি এখানে একটা ছোট্ট করে ইজুকাল টু দিচ্ছি এখানে সাইডে, দিয়ে আমি ভ্যালুগুলো এবার বসাবো। কত 3.1 বেরোলো, সামেশন বিএস বেরোলো 3.1 মাইনাস কী বলেছে সামেশন এফএস। এবার এফএসের ঘরে যতগুলো ভ্যালু থাকবে সেগুলো যোগ হবে, এখানেও দুটো রয়েছে, যেহেতু চেঞ্জ পয়েন্ট একটাই তাই জন্য আমরা দুটো ভ্যালুই পাবো, ঠিক আছে। এখানে যদি চেঞ্জ পয়েন্ট দুটো তিনটে এরকম থাকতো তাহলে আমরা সেরকমই পেয়ে যেতাম ভ্যালু। তো চলো 1.69 প্লাস 1.47 করলে কত 3.16 মাইনাস 3.16। আবার কি আছে এখানে ইজুকাল টু দেবো, দেওয়ার পর কী বলছে লাস্ট আরএল কি, এই যে আরএলের যে লাস্ট যে ভ্যালুটা সেটাই হলো লাস্ট আরএল। তো কী আছে লাস্ট ভ্যালু 49.94। তো আমি কী করবো এখানে 49.94 মাইনাস ফার্স্ট আরএল কি আছে 50 অর্থাৎ 50। তো এই 50 বসিয়ে দেবো এখানে। তো দেখতে পাচ্ছ আমি টোটাল ভ্যালুটা কিন্তু এবার বসিয়ে দিয়েছি। এবার আমাদের ক্যালকুলেশনটা করে দিতে হবে, একদম সোজা ক্যালকুলেশন, ঠিক আছে। তো চলো করে দিই। তো 3.1 মাইনাস 3.16 ইজুকাল টু করলে কত হয় মাইনাস 0.06। এই যে মাইনাসে বেরিয়েছে বলে তোমরা ঘাবড়ে যেতে পারো যে কী হলো, কোনো অসুবিধা নেই, এখানে মাইনাসে বেরিয়েছে তোমরা এখানে মাইনাসই লিখবে, মাইনাস 0.06 ইজুকাল টু কি আছে 49.94 মাইনাস 50 কত বেরোলো সেম মাইনাস 0.06। তো আমি এখানে এটা লিখে দেবো মাইনাস 0.06। তো দেখতে পাচ্ছ যে আমাদের দু সাইডের যে ভ্যালু কিন্তু মিলে গেল। এই ভ্যালু যদি তোমাদের না মেলে তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা কিন্তু ভুল হয়েছে, ক্যালকুলেশন পুরো ভুল হয়েছে, ঠিক আছে। কোথায় ভুল হয়ে যাবে তোমাদের খুঁজতে হবে, তাই জন্য তোমাদের কিন্তু এই যেই পদ্ধতিটা দেখালাম সেই পদ্ধতিতে তুমি যদি করো তাহলে কিন্তু তোমার
ভুল কিন্তু একদমই হবে না। তো যেহেতু এখানে দুটো সংখ্যায় মিলে গেল, তাই আমরা এখানে কি করে দেবো, সাইডে লিখে দেবো চেকড, মানে আমাদের অঙ্ক একদম সঠিক হয়েছে। চেক, এটা যদি না করো তাহলে কিন্তু অঙ্কটা ভুলের পথেই চলে যেতে পারে, কারণ তুমি সেটা চেক করে দেখছো না যে তোমার অঙ্কটা ঠিক হয়েছে না ভুল। তারপর তুমি ড্রয়িংও করে দেবে, তারপর দেখা গেলো ভুল হয়ে গেছে, তখন গেল সব খাটনি। আর উপরে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি প্লেস, অর্থাৎ কোন প্লেসে আমরা সার্ভেটা করেছি। ইনস্ট্রুমেন্ট নাম্বার, যে ইনস্ট্রুমেন্টে তোমরা ডেটা নিয়েছো তার একটা নাম্বার থাকে, সেই গায়ে লেখা, সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ কোন ডেট এবং সময় করেছো সেই টাইমটা এখানে বসিয়ে দেবে। সার্ভেয়ার্স নেম, অর্থাৎ তুমি যদি সার্ভে করে থাকো তাহলে তোমার নাম এবং রোল নাম্বার। ওকে, তো এটা দেখতে পাচ্ছ আমাদের আজকে যে চেঞ্জ পয়েন্ট দিয়ে তোমাদের যে ডাম্পি লেভেলের কলিমেশন মেথডের যেই ক্যালকুলেশনটা সেটা তোমাদের শিখিয়ে দিলাম, ঠিক আছে। এছাড়াও তোমরা যদি রাইজ অ্যান্ড ফল মেথড বা অন্যান্য যেসব মেথড রয়েছে সেই সব মেথডের যদি ভিডিও দেখতে চাও তাহলে তোমরা এখানে যে ডাম্পি লেভেল বলে যে প্লেলিস্ট আছে সেটা ক্লিক করে তোমরা দেখতে পারো। এছাড়াও যদি তোমরা প্রিজমেটিক কম্পাসের ক্যালকুলেশন ড্রয়িংয়ের ভিডিও দেখতে চাও তাহলে এখানে দিয়ে দিচ্ছি আমি। তো এটা গেল আমাদের ক্যালকুলেশন। তো এই ক্যালকুলেশনটারই ড্রয়িং করবো পরের ভিডিওতে, সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটা এখন এসে থাকে তো আমি এখানে সাইডে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভালো তো লাগবেই। তো চলো, বাই।